আজকে আমি তোমাদের গান শেখাবো না বা গান শোনাবো না। আজকে আমি গান শিখতে হলে কিছু দরকারি জিনিস আগে শিখতে হয়, তাহলে গান নিজেই আমরা সুর শুনে তুলতে পারবো। সেরকম একটা টিপস আজকে তোমাদের আমি দেব। গান শেখার আগে স্বর সম্পর্কে জ্ঞান থাকা দরকার। আজকে আমি যেটা বলবো, আমাদের গান শেখার আগে একদম ছোটোবেলা স্বর শেখার পরে আমাদের জানতে হয় 10টা ঠাট সম্পর্কে কিছু আমাদের জানা দরকার। 10টা ঠাট কী আছে এবং তাতে কী স্বর লাগে, সমস্তটা আয়ত্ত করতে আমরা পারবো না। বিশাল ভাণ্ডার, ওই ভাণ্ডার সম্ভব না আমাদের আয়ত্ত করার, কিন্তু তার মধ্যেও কিছু কিছু জেনে রাখা খুব জরুরি, যেটা গান নিজে থেকে তুলতে সাহায্য করবে। যেমন 10টা ঠাট হচ্ছে: বিলাবল, কল্যাণ, খামবাজ, ভৈরবী, কাফি, পূরবী, মারবা, ভৈরবী, আশাবরী, টরি। এই 10টা ঠাট। এই 10টা ঠাট থেকে 72টা রাগের জন্ম হয়েছে। সুতরাং 72টা রাগ শিখে আয়ত্ত করা খুব কঠিন, কিন্তু মিনিমাম এই ঠাটগুলোর ওপর একটা করে যদি রাগ আমরা শিখে নিই, তাহলে সেই স্বরগুলো আমরা প্রমিনেন্ট সুরটায় নোটে গলাটা লাগানো, এটা আমাদের পক্ষে সুবিধা হবে। এবং একটা গান শুনে কে আমাকে স্বরলিপি ওপরে লিখে দেবে, তারপর আমি বা স্বরলিপিটা আমি পাবো, তারপর গানটা তুলব, সেটার জন্য কারোর ওপর অপেক্ষা করতে হবে না। 10টা ঠাটের ওপর 10টা রাগ যদি আমি শিখে নিই, তাহলে আমাদের খুব সুবিধা হবে গান তোলার। মানে গান শুনে, বারবার শুনে সুরটা আয়ত্তে নিলে কোন সুরটা লাগছে, কোন স্বরটা আমরা বাজাবো, সেটা আমাদের খুবই সুবিধে হয়। তা আজকে আমি সেরকমই একটা ভৈরবী ঠাটের ওপর ভৈরবী রাগ আমি আজকে তোমাদের শোনাবো বা কিছু টিপস বলে দেবো। ভৈরবী হচ্ছে ভৈরবী ঠাট, তার থেকে আমি যেটা গাইবো সেটা হচ্ছে ভৈরবী রাগ। এটুকু বলে রাখি, ভৈরবী রাগটা সাধারণত সকালে আমরা গাই। তা সকালে গাওয়াটা সবসময় হয়ে ওঠে না আমাদের পক্ষে, তা বলে আমরা 10টা, 10:30 বেলার দিকেও প্র্যাকটিসের জন্য গাইতেই পারি। ভৈরবী রাগে আমরা ব্যবহার করব কোমল রে, কোমল গা, কোমল ধা, কোমল নি। তোমরা নিশ্চয়ই স্বর কতগুলো জানো, নিশ্চয়ই সেটা শিখে গেছো, তাই আমি স্বরগুলো আজ কিছু বলছি না স্বর নিয়ে, আমি টোটাল গানেই আগে চলে যাব। ভৈরবী রাগের আরোহণ অবরোহণ: রে, গা, ধানি কোমল, বাকি স্বর শুদ্ধ। আর জাতি হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ। সম্পূর্ণ সম্পূর্ণ জাতি কী করে বুঝবো আমরা, সেটাও তোমাদের গানে জানা উচিত। রাগের একটা জাতি থাকে, যে রাগের আরোহণ বা অবরোহণে যেটা যতগুলো স্বর ব্যবহার করি আমরা, তার উপর জাতি নির্ভর করা হয়। মানে ধরো 5টা স্বর যদি লাগে আমাদের আরোহণে, তাহলে তার জাতি হবে ঔরব। যদি 6টা লাগে তাহলে ষাড়ব। আর যদি 7টা স্বর লাগে তখন সেটাকে বলবো সম্পূর্ণ। সেরকম আরোহণ মানে ওপরে ওঠা, অবরোহণ মানে নিচে নামা। তা সেরকম যদি আমরা 5টা স্বরে উঠলাম, ধরো 7টা স্বরে নামলাম, তখন সেই রাগটার জাতি হবে, যদি 5টা স্বর হয় তাহলে ঔরব উঠলাম, জাতি হবে ঔরব সম্পূর্ণ। সম্পূর্ণ কেন হচ্ছে? 7টা দিয়ে নামছি। তা এখানে ভৈরবী রাগের জাতি হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ। কেন? টোটাল 7টা লাগছে, দেখো আমি গাইছি, বুঝতে পারবে। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা, মা গা রে সা। আরোহণেও 7টা স্বর, অবরোহণেও 7টি স্বর, তাই জাতি হলো সম্পূর্ণ সম্পূর্ণ। আর স্বর কী কী লাগবে? কোমল রে, কোমল ঘা, কোমল ধা, কোমল নি।
আমি প্রথমে স্বরে গাইছি, তারপর বন্দেশটা কথায় গিয়ে আমি দেখাবো। নি সা গা মা ধা ধা পা ধা পা পা মা পা মা ধা পা মা গা রে গা পা ধা নি ধা পা গা মা গা রে সা সা নি সা গা মা ধা ধা পা ধা পা পা মা পা মা ধা পা মা গা রে গা পা ধা নি ধা পা গা মা গা রে সা সা নি সা গা মা ধা ধা পা। ni sa ga ma dha dha pa dha pa pa ma pa ma dha pa ma ga re ga pa dha ni dha pa ga ma ga re sa sa ni sa ga ma। कैसे भालाई रे कन्हैया पानिया भरत मोरी गगरी गिराई कर के लड़ाई। कैसे भालाई रे कन्हैया कैसे भालाई रे कन्हैया। कैसे भालाई रे गम पधनि सरे सशनि धप मगर स। कैसे भालाई रे म पधनि सरि नि सनि धप मगर स। कैसे भालाई रे प धनि सगर स प धप मगर स। कैसे भालाई रे कन्हैया। कैसे भालाई रे कन्हैया पानिया भरत मरी गगरी गिराई कर के लड़ाई। कैसे सनि धप मगर स सरि सनि धप मगर सनि स ग म प म। कैसे भालाई रे कन्हैया पानिया भरत मरी गगरी गिराई कर के लड़ाई। कैसे भालाई रे कन्हैया। सरे ग म रे ग म प ग म प ध म प ध नि प
पधनी सधनी सा सधनी ग म ग सा बस भलाई रे कान्हई पानिया भरत मरी गगरी गिराई कर के लड़ाई कैसे भलाई रे कैसे भलाई रे कैसे भलाई रे कान्हई। রাগটি ত্রিতালের ওপর আছে। ত্রিতালের তোমরা জানো 16 মাত্রা, এই ত্রিতালের উপর রাগটি আছে। কেমন লাগলো তোমরা সবাই বলো।